বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ১৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন। হাসনাত বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে। ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে, এটা সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করা হচ্ছে। দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এই নেতা। তিনি আরো বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না, সে যে নামই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না। হাসনাত বলেন, আপনি যে পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে, আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করছে। আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। সীমান্তের ওপার বা অন্য দেশ থেকে নয়, ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, হামলা শুধু হাদির ওপর হয়নি, হয়েছে দেশের ওপর, জুলাই বিপ্লবের ওপর, সার্বভৌমত্বের ওপর। হাদির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের সফল হতে দেয়া হবে না। তাকে আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।